ফ্যামিলি অ্যান্ড ভিলেজ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আবার তাজা তাজা সবজি নিতে মাঠে চলে এসেছি। এখন আমি বেগুন ক্ষেতের একটা আপনাদের সঙ্গে বেগুনের রেসিপি শেয়ার করব। এখন আমি বেগুনটা তুলে নেব। চলুন তাহলে আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এদিকে সবজি লাগানো হয়ে গেছে। এদিকে এই ক্ষেতটাগুলো দেখুন টমেটো চারা বসানো হয়ে গেছে, ফুল এসে গেছে। আর ওইদিকে বেগুন ক্ষেত। আমি এখন বেগুনটা তুলে নেব। দেখুন সবাই তো বেগুনের অনেক রেসিপি আপনারা খেয়েছেন, বেগুন ভাজা, বেগুনের তরকারি। আজকে আমি অন্যরকমভাবে একটা বেগুনের রেসিপি বানাবো। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। এই বেগুন ক্ষেত থেকে এখন আমি বেগুনটা তুলে নেব। দেখুন আমি বেগুন ক্ষেতে চলে এসেছি। এখানে এই বেগুন ক্ষেত থেকে এখন আমি বেগুনটা তুলে নেব। আমার রেসিপি বানাতে যতটুকু লাগে আমি এখন তুলে নেব। দেখুন বেগুন ক্ষেত থেকে আমি 3টা বড় বড় সাইজের বেগুন তুলে নিয়েছি। এখন আমি বাড়িতে গিয়ে রেসিপিটা শুরু করে দেব। চলুন তাহলে বাড়িতে গিয়ে রেসিপিটা শুরু করা যাক। দেখুন আমাদের গ্রামের পরিবেশটা, এখনো সবাই সবজি লাগানো হয়নি। দেখুন এখানে আলু লাগানোর জন্য জমিটা আপনি রেডি করে নিচ্ছে। সব কৃষকরা এখানে কাজ করছে। কেউ এখানে মূলো, বেগুন, সিম লাগানো হয়েছে, টমেটো। যখন আবার আলু লাগানো হবে তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আলু লাগাই কিভাবে, বা আলুর ক্ষেতগুলো আমি দেখাবো। দেখুন এদিকে সব ক্ষেত এখনো খালি আছে, এখনো সবজি লাগানো হয়নি। জমি থেকে বেগুন তুলে এখন আমার রান্না করে চলে এলাম। এখন আমি রান্নাটা শুরু করে দেব। বেগুনটা আমি বেশি মোটাও করবো না, বেশি পাতলাও করবো না। আমি যেভাবে বেগুন ভাজা করা হয় সেভাবে আমি চাকচা করে কেটে নেব। এক 2 মিনিট এখন আমি জলে ভিজিয়ে রাখবো, যাতে বেগুনের যে গায়ে যে কষ্ট থাকে এটা যাতে বের হয়ে যায়। বাকি 2টা বেগুন আমার লাগবে না। এখন আমি এটা রেখে দেব, বাড়িতে পরে বানিয়ে খেয়ে নেব। বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুনটা আমি ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন বেগুনে দিয়ে দেব নুন, হলুদ, হলুদ গুঁড়ো। বেগুন ভাজাতে সবাই আপনারা নুন আর হলুদ দিয়ে বেগুন ভাজা করেন। যেহেতু আমি এখানে মশলা বেগুন ভাজা বানাবো, সেজন্য এখন আমি কিছু একটা মশলা দেবো। এখানে জিরে ধনে আমি এখানে অ্যাড করছি। এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 চামচ। এখন ভালো করে আমি লাগিয়ে নেব বেগুনের গায়ে সব মশলা। এরকম করে আমি সব বেগুনের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব। দেখুন মাখা হয়ে গেছে বেগুন। এই বেগুন ভাজা করতে আমার একটা ডিম লাগবে। এখন আমি ডিমটা ভেঙে নেব। ডিমে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এখন ভালো করে ডিমটা আমি ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেছে।
ডিম ফেটানো হয়ে গেছে। এখন আমার এই রেসিপিটা বানাতে সুজি লাগবে। দেখুন এখানে আমি আধা বাটি সুজি নিয়েছি, শুকনো সুজি। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব কড়াইতে তেল। বেগুনটা আমি এখন ডিমের গোলাতে দিয়ে দেব। এরকম করে আমি উল্টে পাল্টে এই সুজির মধ্যে এখন দিয়ে দেব। একটা একটা করে এরকম করে আমি তেলে ছেড়ে দেব। ঠিক এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা সুজির বদলে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এক পিঠ হয়ে গেছে, এখন আমি না উল্টে দেব। দেখুন আমার বেগুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। দেখুন কতটা মচমচে হয়েছে, উপর থেকে দেখলে বোঝা যায়। দেখুন আমি খুব কম সময়ের মধ্যে মশলা বেগুন ভাজা করে নিয়েছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সবাই তো নর্মালি করে নুন হলুদ দিয়ে আপনারা বেগুন ভাজা খান, এইভাবে আপনারা সুজি দিয়ে ডিম দিয়ে আপনারা এই ভাজাটা করবেন, দুর্দান্ত লাগে খেতে। এই শীতের সিজনে আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনারা নিরাশ হবে না, খুব ভালো লাগবে। আর সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হবে পরিবারে। আপনাদেরকে আমি একটা খেয়ে দেখাচ্ছি, তা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, তবু আমি আপনাদেরকে একটা খালি খেয়ে দেখাচ্ছি, খুব ভালো লাগে। দেখুন এরকম এই যে সুজি দেওয়া হয়েছে, সুজিটা খুব মচমচে হয়। আপনারা সুজির বদলে আপনারা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। খুব ভালো লাগে এইভাবে খেলে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আপনাদের সম্পূর্ণ মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য। আবার দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে।